করছিলাম লিভারের ম্যাথমেটিকগুলো দেখাচ্ছিলাম। আগের দিন আমি তোমাদেরকে লিভারের ডিটেলসের ফর্মুলাগুলো শিখিয়েছি, তোমরা দেখেছো ফর্মুলাগুলো, এবং আজকে তার রিগার্ডিং কিছু ম্যাথস আমরা নিয়ে এসেছি যে নিউমেরিক্যালগুলো আমাদের দরকার পরীক্ষার জন্য। আজকে আমরা শিখবো মেশিনসের কিছু নিউমেরিক্যাল। আগের দিন আমরা শিখেছিলাম একটা, আজকে আমরা নেক্সট একটা কোশ্চেন দিচ্ছি। কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে। ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে? দ্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ অফ এ মেশিন ইজ 5। তখন ফিজিক্সের ম্যাথ করতে গেলে সবসময় মাথায় রাখতে হবে একটা কথা, যে যেটা দেওয়া আছে আগে সেটা নোট ডাউন করবে সবসময়। তাই যেটা তোমাদের গিভেন দেওয়া থাকবে সেটা সবসময় কী করতে হবে? নোট ডাউন করতে হবে। কী দেওয়া আছে? ফার্স্ট দেওয়া আছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত দেওয়া আছে আমাদের? দেওয়া আছে 5। আর কি দেওয়া আছে? হাউ মাচ লোড ইজ এক্সার্ট ফর এ এফার্ট অফ 2 কেজি। আর কি দিয়েছে? এফার্ট দিয়ে দিয়েছে। এফার্ট কত দিয়েছে? 2 কেজি। কি চেয়েছে আমাদের? লোড চেয়েছে। যে কোনো ফিজিক্সের নিউমেরিক্যাল সবে তো ক্লাস 6, এরপর আস্তে আস্তে আমাদের অনেক অনেক নিউমেরিক্যাল করতে হবে, এবং প্রত্যেকটার জন্য একটা রুলস যেটা দেওয়া থাকবে আগে খাতায় লিখে কি দেওয়া আছে কি চেয়েছে। তাহলে কি হবে? যখন তুমি এগুলোকে দেখতে পাচ্ছ তখন তুমি বুঝতে পারবে তাদের মধ্যে রিলেশনটা কি আছে, এবং সেই মতো আমরা সেই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের দেওয়া আছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ, আমাদের দেওয়া আছে এফর্ট, আমাদের চেয়েছে লোড। আর আমরা এটাও জানি মেকানিক্যাল অ্যাডভান্টেজের ফর্মুলাতে যে এম এ অর্থাৎ মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ ইকুয়াল টু কি ছিল ফর্মুলা? কার মনে আছে? এফআর বাই লোড। একদম এফআর বাই লোড, ই এফ এফ ও আর। মোটেও না, ভুল হয়ে গেল তো। লোড বাই এফার্ট। ফর্মুলা ছাড়া কিন্তু অঙ্ক করা যাবে না। লোড বাই, তাই না? আর ওটা ছিল এফার্ট আর্ম বাই লোড আর্ম। যদি আর্মের কথা আসতো তখন এফার্ট আর্মটা উপর থাকতো, লোড আর্মটা নিচে থাকতো। আর যখন শুধু লোড বা এফার্টের কথা আসছে আগে লোড বসবে তারপরে এফার্ট বসবে। আচ্ছা, ভ্যালু বসাচ্ছি। লোড কি তোমরা জানো? জানো না? তাহলে লোডকে লোডই রাখো। এফার্ট কি জানো? জানো, 2 কেজিএফ। আচ্ছা, এখানে তোমাদের ইউনিট দেওয়ার দরকার, শুধু 2 কেজি লেখো, হলো। আর আমাদের মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত বলেছে? 5। তাহলে খুব সহজ ব্যাপার। তাহলে আমাদের লোড বার করতে হবে 2, এখানে ডিভাইড আছে, ওপাশে গেলে মাল্টিপ্লাই হবে। তাহলে লোড ইজ ইকুয়াল টু আসলো 5 × 2 মানে 10। এখন তো ইউনিট কী দেবো? ইউনিট কিন্তু নিউটনও থাকতে পারে, কেজিএফও থাকতে পারে, ডিপেন্ড করছে তোমার কোশ্চেনে কী দেওয়া ছিল। কোশ্চেন যদি নিউটন থাকে তোমার অ্যান্সার নিউটনে আসবে, যদি কেজিএফ থাকে তাহলে তোমার অ্যান্সার কেজিএফে আসবে। এখানে যদি কেজিএফ আসে তাহলে তোমার অ্যান্সার আসবে 210 কেজিএফ। তাহলে এটা করে আমাদের প্রথম ম্যাথটা একদম সহজ ছিল। ফার্স্ট এগুলো বুঝে নাও, পরে যখন আমরা একটু টাফ ম্যাথগুলো করবো তখন ওটা বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, নেক্সট ম্যাথটা দেখো। বলছে লিভার অফ লেন্থ 100 সেন্টিমিটার হ্যাজ এফার্ট 15 কেজিএফ অ্যাট এ ডিস্টেন্স 40 সেন্টিমিটার ফ্রম দ্য ফালক্রাম। তাহলে ফার্স্ট কাজ বলেছে আমাদেরকে ড্রয়িং করতে হবে, ড্রয়িং ছাড়া অঙ্ক করা উচিত না একদম। আচ্ছা, লিভারটা আমাদের এরকম, এটা কত মিটার বলেছে? 100 সেন্টিমিটার বলেছে, ঠিক না? আর কি বলছে? হ্যাজ এফার্ট 15 kgf at a distance 40 সেন্টিমিটার ফ্রম দ্য ফালক্রাম অ্যাট 1 in। আমি বলেছি আমাদের লিভারের ম্যাথ করতে গেলে আগে জানতে হবে এফ কোথায়, এল কোথায়, ই কোথায়। কারণ যদি এফ এল আমি না জানি তাহলে আমি কখনোই সেগুলো ক্যালকুলেট করতে পারবো না। আমাদের বলেছে ফালক্রামটা একটা এন্ডে আছে, তাহলে এফ এখানে আছে। তুমি স্যার এখানে না নিয়ে কি আমি এখানে নিতে পারতাম? না, তুমি এখানেও নিতে পারতে, যেখানে খুশি যে কোনো একটা এন্ডে নিলেই হলো। আর ফালক্রাম থেকে 40 সেন্টিমিটার দূরে কোথাও একটাতে আমাদের এফার্ট আছে, যে এফার্টটার ভ্যালু ওরা বলে দিয়েছে 15 kgf। আর এই ডিস্টেন্স কত বলেছে? এই ডিস্টেন্স বলেছে ওরা 40 সেন্টিমিটার। ক্লিয়ার একদম আমাদের, ঠিক না? তাহলে এক পাশে আমাদের ফালক্রাম আছে, তার থেকে 40 সেন্টিমিটার দূরে কোথাও একটা এফার্ট আছে, যে এফার্টটার ভ্যালু ওরা বলে দিয়েছে 15 kgf। আমাদের চেয়েছে তাহলে একদম এন্ডে নিশ্চয়ই কি আছে? এখানে লোডই আছে। তাহলে এখানে আমাদের কত লোড দিতে হবে সেটা আমাদের চেয়েছে, যে এর উপর আমাদের কত লোড করবে। বলো ম্যাথ মিটলো আমাদের, ঠিক না? তাহলে ফার্স্ট কাজ যদি তুমি ডায়াগ্রামটা করে নিতে পারো তাহলে অঙ্ক তোমার একদমই ইজি হয়ে যাবে। তাহলে আমি ফার্স্ট কাজ কি বলেছি? আমাদের নেক্সট কাজ হচ্ছে কি কি দেওয়া আছে খাতায় নোট করো। কি দেওয়া আছে আমি দেখতে পাচ্ছি, আমাদের লোড দেওয়া আছে, এফার্ট দেওয়া আছে। কি দেওয়া আছে? এফার্ট দেওয়া আছে। কত দেওয়া আছে? 15 kgf দেওয়া আছে। আচ্ছা, ফালক্রাম থেকে এফার্টের ডিস্টেন্স থেকে কি বলি আমরা? এফার্ট আর্ম বলি। কত দেওয়া আছে? 40 সেন্টিমিটার। আচ্ছা, ফালক্রাম থেকে লোডের ডিস্টেন্সকে কি বলি আমরা? লোড আর্ম। তাহলে লোড আর্ম কত হবে? 100 সেন্টিমিটার। এখানে কি আমাদের মাইনাস করার দরকার?
ধরো যদি আমাদের এফ এখানে থাকতো তাহলে কিন্তু লোড আর্ম বার করার জন্য আমাদেরকে 100 থেকে 40 মাইনাস করে 60 লিখতে হতো। যদি লোড ফালক্রামটা এখানে থাকে, যদি ফালক্রাম এন্ডে আছে, লোড আরেকটা এন্ডে আছে, তাহলে টোটাল যে লেন্থ সেটাই হচ্ছে আমাদের এফার্ট আর্মের লোড আর্মের লেন্থ। তাহলে আমাদের লোড আর্ম পেয়ে গেলাম কত 100 সেন্টিমিটার। আচ্ছা আমরা কি লোড জানি কত? ঠিক, তাহলে আমার দেওয়া আছে এফার্ট আর্ম লোড আর্ম চেয়েছে আমাদের লোড দেওয়া আছে। তাহলে এখানে কি আমাদের মেকানিক্যাল অ্যাডভান্টেজের ফর্মুলা ফেলতে হবে? না, চাইনি, কেন ফেলবো? আমি এই জন্য বললাম যদি তুমি যেগুলো দেওয়া আছে লিখে নিতে পারো তাহলে তুমি নিজেই বুঝতে পারবে যেখানে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। তাহলে এখানে আমাদের এমন একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে যেখানে এফার্টও থাকবে, এফার্ট আর্মও থাকবে, লোডও থাকবে, লোড আর্মও থাকবে। আমরা জানি এই চারটে মিলিয়ে আমাদের একটাই ফর্মুলা আছে, সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ লিভার। ছিল না কিছু প্রিন্সিপাল অফ লিভার? বলে স্যার একদম সহজ ব্যাপার ছিল, লোড ইনটু লোড আর্ম is equal to effort into একদম সহজ ব্যাপার। ফিজিক্সের ম্যাথ মোটেই কঠিন না, একদমই সহজ ব্যাপার যদি তুমি আমার এই রুলগুলো মেনে করতে পারো, ঠিক না? তাহলে আমি আসি লোড কি জানি? জানো না, তাহলে লোডের জায়গায় লোডই রাখো। লোড আর্ম কত জানো? 100 সেন্টিমিটার, 100 বসালাম। এফর্ট কত জানি? জানি আমরা 15 কেজিএফ। এফর্ট আর্ম কত জানি আমরা? 40। তাই না? তাহলে একটা 1 2 এর বাচ্চাকে শেখাবে, শিখে জাস্ট দেখে দেখে তো ভ্যালু বসানো কাজ, মোটেই কঠিন না। অথচ এই অঙ্ক নিয়ে দেখবে সবার সমস্যা। কোথায় সমস্যা আমাদের মাথায় ঢোকে না, কোথায় সমস্যা? তাহলে আমাদের লোড বার করতে হবে, তাহলে 100 ওপাশে গিয়ে ডিভাইড হবে। তাহলে আমাদের লোড ইজ ইকুয়াল টু কি পাচ্ছি আমরা? আমাদের ছিল 15 ইন্টু 40, 100 ডিভাইডেড। একটা 0 0 কাটো, 2 দিয়ে 2, 2 দিয়ে 5, 5 দিয়ে 15 কাটলে 3, তাহলে 3 2 যা 6। ইউনিট কি আসবে? কেজিএফ। তাহলে ইউনিটের মধ্যে আসবে কেজিএফ। হয়ে গেল আমাদের নেক্সট। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা লাস্ট ম্যাথটা দেখো, খুব একটা টুইস্ট আছে ম্যাথটার মধ্যে। কি বলছে? যে ইন এ লিভার ফালক্রাম ইজ এট 1 end। তাহলে শুরুতে বলে দিয়েছে একটা লিভার আঁকো যার ফালক্রামটা একটা এন্ডে আছে, এটা শুরু করে বলে দিয়েছে। আর কি বলেছে? এট এ ডিস্টেন্স 30 সেন্টিমিটার ফ্রম দ্য লোড অ্যান্ড এফর্ট ইজ এট আদার এন্ড। আচ্ছা এখান থেকে লোড আছে, লোডটা হচ্ছে 30 সেন্টিমিটার দূরে আছে, এটুকু বলে দিয়েছে আমাদের। যে ফালক্রাম একটা এন্ড আছে সেটা 30 সেন্টিমিটার দূরে কার থেকে? লোডের থেকে। অ্যান্ড এফর্ট অ্যাট দ্য আদার এন্ড, এবং এফর্টটা আর একটা এন্ডে আছে। ঠিক, তাই বুঝতে পারলাম যে আমাদের এফ প্রথমে, তারপরে এ, তারপরে ই আছে। আর কি বলেছে? at a distance 90 সেন্টিমিটার ফ্রম দ্য লোড। অর্থাৎ এই যে এফর্টটা বলেছে, এফর্টটা লোডের থেকে 90 সেন্টিমিটার দূরে আছে। এফর্টটা লোডের থেকে, মানে এই টোটাল ডিস্টেন্স 90 না, কিন্তু এইখান থেকে এইটা হচ্ছে আমাদের 90 সেন্টিমিটার। এইটুকু বলে দিয়েছে। একটা এন্ডে ফালক্রাম আছে, ফালক্রাম থেকে 30 সেন্টিমিটার দূরে লোড আছে, লোড থেকে 90 সেন্টিমিটার দূরে এফর্ট। বাস এইটুকু দিয়েছেন। আর কি চেয়েছে? আমাদের আছে লেন্থ অফ দ্য লোড আর্ম। ফার্স্ট কোশ্চেন আমাদের লোড আর্ম চেয়েছে। আচ্ছা লোড আর্ম মানে ফালক্রাম থেকে লোডের ডিসটেন্স। তাহলে ফালক্রাম থেকে লোড কত সেন্টিমিটার দূরে আছে? 30 সেন্টিমিটার। তাহলে লোড আর্ম আমাদের হয়ে গেল। নেক্সট দেখো চেয়েছে আমাদের এফর্ট আর্ম। তাহলে এফর্ট আর্ম কোনটা হবে? 90 সেন্টিমিটার হবে। 90 সেন্টিমিটার কি এফর্ট আর্ম হবে এখানে? কোনোদিন হবে না। তার কারণ এফর্ট আর্ম মানে ফালক্রাম থেকে এফর্ট চেয়েছে। তাহলে এখান থেকে 30, এখান থেকে 90, তাহলে 30 প্লাস 90 একদম 120 সেন্টিমিটার হয়ে গেল আমাদের এফর্ট আর্ম। আর লাস্ট চেয়েছে আমাদের মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে এবি। তাহলে এম এর ফর্মুলা আর্ম দিয়ে আসবে, আর আর্ম দিয়ে আসলে আমাদের উপরে বসে এফর্ট আর্ম, আর নিচে আসে লোড আর্ম। তাহলে এফর্ট আর্ম কত আসলো? 120, লোড আর্ম কত আসলো আমাদের? 30। যদি কাটো তাহলে 4। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ দেখো এতই সহজ। যে কোনো টাইপের ম্যাথ হয় মোটামুটি সব টাইপের ম্যাথ তোমাদের আমি আশা করছি তোমাদের আর কোনো পরীক্ষার সমস্যা নেই।